حكيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا প্রাণ খুলে মোহাব্বত নিয়ে পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدموں میں مصطفیٰ کی میرا مزار ہوتا وہ خاک پاک ہوتی میں خاک سار ہوتا بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه غفار بخش دیتا گر تم اشارہ کرتے میرا جہاز عصیا طوفان سے پار ہوتا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون وعن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إن الإيمان ليأرز إلى المدينة كما تأرز الحية إلى جحرها وقال رسول الله صلى الله عليه وسلم
من زار قبري وجبت له شفاعتي صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وما توفيقي إلا بالله عليه توكلت وإليه أنيب 19 দিন ব্যাপী 54তম আন্তর্জাতিক ঐতিহাসিক মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকের এই পঞ্চদশ দিবসের দ্বিতীয় অধিবেশনের পরম শ্রদ্ধাভাজন সভাপতি চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ চট্টগ্রাম নাসারিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য স্বনামধন্য অধ্যক্ষ প্রখ্যাত আলেমে দ্বীন বিশিষ্ট শিক্ষাবিদ ও ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লাম জনাব আলহাজ হযরত মাওলানা রফিক উদ্দিন সিদ্দিকী সাহিব বারাকাল্লাহু হায়াতি মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের প্রাণস্পন্দন চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য স্বনামধন্য সাবেক অধ্যক্ষ প্রখ্যাত আলেমে দ্বীন বরেণ্য শিক্ষাবিদ পীরে কামেল আলহাজ শাহ মাওলানা হাফিজুল হক নিজামী হাফিজাহুল্লাহ তাআলা আলাইহি মঞ্চে উপবিষ্ট আছেন চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার স্বনামধন্য অধ্যক্ষ প্রখ্যাত আলেমে দ্বীন বরেণ্য ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লাম জনাব আলহাজ হযরত মাওলানা ফারুক হুসাইন সাহিব দামাত বারাকাতুহুমুল আলিয়া মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের শিক্ষাগুরু চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার সাবেক সহকারী অধ্যাপক শ্রদ্ধাভাজন জনাব হযরত মাওলানা শাফাআত হোসেন সাহিব মঞ্চে উপবিষ্ট আছেন চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার আরবি বিভাগের সম্মানিত প্রভাষক বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা ওলিউল্লাহ সাহিব চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক জনাব আলহাজ হযরত মাওলানা কারি আনিসুর রহমান সাহিব মাহফিলে ডানে বাঁয়ে অসংখ্য দেশ বরেণ্য উলামায়ে কেরাম সুধী মণ্ডলী বিশেষ করে এই মাহফিলের অন্যতম প্রধান পৃষ্ঠপোষক আমাদের সকলেরই প্রাণস্পন্দন হযরতে শাহ সাহেব কেবলার সুযোগ্য নাতি জনাব আলহাজ হযরত মাওলানা আব্দুল মালিক বিন দিনার নাজাত সাহেব মাহফিলের সম্মানিত পরিচালক চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার স্বনামধন্য সিনিয়র মুদাররিস আলহাজ হযরত মাওলানা জিয়াউল হক সাহেব প্রত্যেকেই আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে সকল উপস্থিতিকে সালাম জানাচ্ছি। পর্দার অন্তরালে যে সকল মা বোনেরা আমার কথা শুনছেন সকলের প্রতি আমার সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশিকে রাসূল মাশুকে খালায়েক 19 দিন ব্যাপী আন্তর্জাতিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রবর্তক আলহাজ হাফিজ আহমদ শাহ সাহেব কেবলা রহিমাহুল্লাহ কর্তৃক প্রবর্তিত আজকের এই মাহফিলে 54তম আয়োজনের আজকের এই গুরুত্বপূর্ণ দিনে মাহফিলে শরীক হতে পেরে আমরা প্রত্যেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশানে শুকরিয়া জানাই। সকলে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া জানাই
মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়ার মস্তক অবনত করছি। দীর্ঘ 15 বছর স্বৈর শাসনের জাতাকলে নিষ্পেষিত হয়ে এদেশের আপামর তৌহিদি জনতা, মজলুম জনতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আর্তনাদ করে আসছিল এই স্বৈরাচারের হাত থেকে, জালেমের হাত থেকে মুক্ত করার জন্যে। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্বৈরাচারের হাত থেকে, জালেমের হাতকে মুক্ত করে অত্যন্ত সুন্দর নিরিবিলি পরিবেশে, শান্তিপূর্ণ একটি পরিবেশে সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আয়োজিত আজকের এই মাহফিল আমাদেরকে আঞ্জাম দেওয়ার, আসার বসার, কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। সে মুনিবের দরবারে আমরা আবার শুকরগুজার হচ্ছি। সকল বলছি আলহামদুলিল্লাহ। সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অত্যন্ত শ্রদ্ধা এবং মোহাব্বত নিয়ে দরুদ আর সালাম নিবেদন করছি, যিনি আমাদের জন্য কুল কায়নাতের জন্য রহমত হিসাবে প্রেরিত হয়েছিলেন। আমি রফে দারাজাত কামনা করছি আশিকে রসুল, মাশুকে খালায়েক হযরতে শাহ সাহেব কেবলা রাহিমাহুল্লাহর সাথে সাথে তার রূহানি ফয়ুজাত আল্লাহ পাকের দরবারে কামনা করছি, তিনি যেন তার রূহানি ফয়ুজাতের মাধ্যমে আমাদের সকলকে সয়লাভ করে দেন। সকলে বলেন আমিন। প্রিয় উপস্থিতি, সম্মানিত পরিচালক আমার জন্য একটি বিষয়বস্তু ঘোষণা করেছেন। আপনারা বিষয়বস্তু ভালো করে শুনেছেন। অত্যন্ত বরকতপূর্ণ একটি বিষয়, যদিও সেই বিষয়ের উপরে যথাযথ আলোচনা করার মতো তেমন কোনো যোগ্যতা আমার মধ্যে নেই। বিষয়বস্তু আমি আলোচনার সুবিধার্থে, শোনার সুবিধার্থে আপনাদের সামনে আবার তুলে ধরছি। আমার আজকের বিষয়বস্তু হলো মদিনা শরীফের ফজিলত, রওজায়ে মুবারকের জিয়ারতের গুরুত্ব ও পদ্ধতি বর্ণনা। আল্লাহ পাকের দরবারে তৌফিক চাই এই বিষয়বস্তুর উপরে দু একটি গুরুত্বপূর্ণ কথা বলার, যেগুলো আপনারা সকলে আমল করতে পারি। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। প্রিয় উপস্থিতি, পৃথিবীর জমিনে যত শহর এবং নগর আছে, প্রত্যেকটি শহর এবং নগর তার নিজস্ব কিছু ঐতিহ্য এবং ইতিহাস আছে, ঠিক কিনা বলেন? তেমনি ভাবে পৃথিবীর জমিনে দুটো শহর এমন আছে যেগুলো তার ইতিহাস, ঐতিহ্য, তার পবিত্রতা, তার ভৌগোলিক অবস্থান এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে গোটা পৃথিবীর সকল নগর এবং শহরগুলোকে ছাড়িয়ে মর্যাদা এবং সম্মানের উঁচু শিখরে স্থান করে নিয়েছে। পৃথিবীর জমিনে এমন দুটো শহর আছে, সেই শহরগুলোর মধ্যে একটি শহর হলো মক্কায়ে মুকাররমা, ঠিক কিনা বলেন? আরেকটি শহর হলো মদিনায়ে মুনাওয়ারা। প্রথম যে শহরের কথা আমি বললাম, মক্কায়ে মুকাররমা, যে মক্কায়ে মুকাররমা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান, ঠিক কিনা বলেন? যে মক্কায়ে মুকাররমার মধ্যে মানব জাতির জন্য নির্মিত প্রথম ইবাদতের ঘর, আল্লাহর ঘর খানায়ে কাবা, যেই মক্কায়ে মুআজ্জামা ইতিহাসের সাক্ষ্য হয়ে, কালের সাক্ষ্য হয়ে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। যেই মক্কায়ে মুকাররমায় সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রথম ওহী অবতীর্ণ হয়েছিল, যেই হেরা গুহায়, সেই হেরা গুহা কালের এবং ইতিহাসের সাক্ষ্য হয়ে দাঁড়িয়ে আছে মক্কার জমিনে, ঠিক কিনা বলেন? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মদিনায়ে মুনাওয়ারায় হিজরত করার আগ পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মক্কায়ে মুকাররমাকে সবচাইতে বেশি ভালোবাসতেন, ঠিক কিনা বলেন? যার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ত্রয়োদশ হিজরি সনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আদিষ্ট হয়ে হিজরত করে মদিনার দিকে চলে যাচ্ছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে একটা কদম মারে, আবার পিছনের দিকে তাকায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মুবারক থেকে অশ্রু ঝরঝর করে পড়ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে এক কদম মারে, আবার পিছনের দিকে তাকায়। প্রিয় মক্কা ভূমিকে লক্ষ্য করে বলেন, ওয়াল্লাহি ইন্নাকা খায়রু আরদিল্লাহ ওয়া আহাব্বু আরদিল্লাহি ইলাল্লাহ। আল্লাহর কসম করে বলছি, হে মক্কার ভূমি, তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে দামি ভূমি, উত্তম ভূমি। সুবহানাল্লাহ বলেন। তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় ভূমি। লাউলা উখরিজিতু মা খরাজিতু, এই জাতি যদি আমাকে মক্কার জমিন থেকে বের করে না দিত, আমি কশিনকারে মক্কার জমিন ফেলে কোনো কারে বের হয়ে যেতাম না। আল্লাহু আকবার বলেন। হিজরতের আগ পর্যন্ত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে প্রিয় ভূমি ছিল রাসূলের সেই জন্মস্থান মক্কায়ে মুআজ্জামা, ঠিক কিনা বলেন? এরপরে আরেকটি শহর হলো মদিনায়ে মুনাওয়ারা। মদিনায়ে গোটা পৃথিবীর সকল শহর এবং নগরের মধ্যে ভৌগোলিক অবস্থানের দিক থেকে, সম্মান এবং মর্যাদার দিক থেকে, শান্তি এবং নিরাপত্তার দিক থেকে, সার্বিক বিবেচনায় পৃথিবীর ইতিহাসের সবচাইতে বেশি দামি, ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ ভূমির নাম পবিত্র মদিনায়ে মুনাওয়ারা, ঠিক কিনা বলেন? পৃথিবীর প্রতিটা দেশের, প্রতিটা ভূখণ্ডের, প্রতিটা মুসলমানের হৃদয়ের মধ্যে যেই ভূমি অন্তরে গঠিত আছে, যেই ভূমির ভালোবাসা কিয়ামত পর্যন্ত কোনো মুমিনের কলব থেকে বিচ্ছিন্ন করা যাবে না, জুদা করা যাবে না, সেই জমিনের নাম হলো পবিত্র মদিনায়ে মুনাওয়ারা, ঠিক কিনা বলেন? এই মদিনায়ে মুনাওয়ারা, যেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে নির্মিত মসজিদে কুবা ইতিহাসের সাক্ষ্য হয়ে আছে, যেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে নির্মিত মদিনায়ে মুনাওয়ারা ইতিহাসের সাক্ষ্য হয়ে দাঁড়িয়ে আছে, যেখানে ঐতিহাসিক উহুদের পাহাড়, যেই পাহাড়কে লক্ষ্য করে আল্লাহ নবী বলেছিলেন, উহুদুন জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। উহুদের পাহাড় হলো এমন একটি পাহাড়, যেই পাহাড়কে আমরা মুহাব্বত করি এবং যেই পাহাড় আমাদেরকেও মুহাব্বত করে। সেই ঐতিহাসিক উহুদের পাহাড় মদিনায়ে মুনাওয়ারার মধ্যে আছে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, মদিনায়ে মুনাওয়ারার ইতিহাস, ইসলামের ইতিহাস, মদিনায়ে মুনাওয়ারার ইতিহাস, মুসলিম উম্মার ইতিহাস। মদিনায়ে মুনাওয়ারা যেটা হলো ইসলামের উৎসস্থল, যেখান থেকে গোটা পৃথিবীর জমিনে ইসলামের আলো, ঈমানের আলো ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, ঠিক কিনা বলেন? যেখানে যাকে সৃষ্টি করা না হলে আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতকে সৃষ্টি করতেন না। আমাদের আপনাদের সকলেরই প্রিয়ারা নবী রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আকদাস, যেখানে আল্লাহর প্রিয় নবী হায়াতুন নবী শাহিদ আছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আকদাস যেখানে আছে, সেই ভূমির নাম হলো মদিনায়ে মুনাওয়ারা, ঠিক কিনা বলেন? এই মদিনার ভূমি এটা সাধারণ কোনো ভূমি নয়। পৃথিবীর জমিনে প্রথম ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছিল নবীর হাতে, সেই মদিনায়ে মুনাওয়ারা, ঠিক কিনা বলেন? আর পৃথিবীর ইতিহাসের সবচাইতে শান্তিপূর্ণ, নিরাপত্তাপূর্ণ, সকল জনগোষ্ঠীর সমান অধিকার যেই রাষ্ট্র ব্যবস্থায় নিশ্চিত ছিল, সেই রাষ্ট্র ব্যবস্থার নাম হলো মদিনায়ে মুনাওয়ারা, ঠিক কিনা বলেন? সেই মদিনায়ে মুনাওয়ারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারজন খলিফা, খুলাফায়ে রাশিদিনের 30 বছরের খিলাফতের, সোনালী খিলাফতের সাক্ষ্য হয়ে আছে এই মদিনায়ে মুনাওয়ারা, ঠিক কিনা বলেন? এই জন্যে মদিনায়ে মুনাওয়ারা পৃথিবীর অন্য কোনো ভূখণ্ডের মতো ভূখণ্ড নয়।
অন্য কোনো শহরের মতো শহর নয়, পৃথিবীর জমিনে সবচাইতে দামি, সবচাইতে গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ শহরের নাম, যে শহরের সাথে গোটা পৃথিবীর সকল মানুষের হৃদয়ের সাথে যে শহরের ভালোবাসা গঠিত আছে, সেই শহরের নাম মদিনায়ে মুনাওয়ারা। ঠিক কিনা বলেন? এই জন্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আল্লাহ পাকের দরবারে দোয়া করতেন কি? আল্লাহুম্মা হাব্বিবি ইলাইনাল মাদিনা কাহুব্বিনা মাক্কাতা ওয়া শাদ্দা, রাওয়াহুল বুখারী। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে দোয়া করছেন। পড়ুন সুবহানাল্লাহ। কি দোয়া করছেন? আল্লাহুম্মা হাব্বিবি ইলাইনাল মাদিনা, ও আল্লাহ তুমি আমাদের দিলের মধ্যে মদিনার মুহাব্বত পয়দা করে দাও। কিসের মুহাব্বত? আল্লাহ তুমি আমাদের দিলের মধ্যে মুহাব্বত পয়দা করে দাও। যেরকম মক্কার প্রতি আমাদের মুহাব্বত আছে, ভালোবাসা আছে, তার মতো মুহাব্বত আমাদের দিলের মধ্যে পয়দা করে দাও। শুধু তাই না, এর চাইতে বেশি মুহাব্বত, এর চাইতে গভীর মুহাব্বত মদিনার সাথে আমাদের সাথে পয়দা করে দাও। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, মদিনায়ে মুনাওয়ারা, এই জন্য আমি বলতে চেয়েছিলাম, গোটা পৃথিবীর সকল শহর এবং নগরের মধ্যে যে শহর সবচাইতে ফজিলতপূর্ণ, যে শহরের দাম সবচাইতে বেশি, যে শহরের সাথে গোটা পৃথিবীর মুসলমানদের হৃদয়ের সম্পর্ক, আত্মার সম্পর্ক, সেই শহরের নাম কি বললাম? মদিনায়ে মুনাওয়ারা। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, মদিনায়ে মুনাওয়ারার ফজিলত আমার স্বল্প জ্ঞানে বর্ণনা করে শেষ করা সম্ভব নয়। স্বল্প সময়ে আমি দু একটি পয়েন্টের মাধ্যমে আপনাদের সামনে মদিনার ফজিলত তুলে ধরতে চাই। ভালো করে খেয়াল করবেন। এক নাম্বার, এই শহর আগে নাম ছিল ইয়াসরিব, বিশ্ব নবী এটার নাম দিয়েছেন মদিনা, এবং এই মদিনার সাথে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি নাম সংযুক্ত করে দিয়েছেন, মদিনায়ে তয়্যিবা। সুবহানাল্লাহ বলেন। মদিনায়ে, আল্লাহ নবী মদিনার সাথে তয়্যিবা সংযুক্ত করে দিলেন। আরশ আজিমের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদিনা মুনাওয়ারাকে নাম রাখলেন। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শহরের নাম রাখলেন তবা। হযরতে জাবির ইবনে সুমরার হাদিস, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা সাম্মাল মাদিনাতা তবা। আল্লাহ তাআলা মদিনার নাম রাখলেন তবা, নবী নাম রাখলেন তয়্যিবা, আল্লাহ রাখলেন তবা। তবা এবং তয়্যিবার অর্থ হলো পবিত্র, উৎকৃষ্ট। যে শহরের সাথে আল্লাহ এবং আল্লাহর রাসূল পবিত্র এবং উৎকৃষ্ট, শ্রেষ্ঠ, এই বিশেষণ যোগ করে দিলেন, তাহলে বোঝা যায় গোটা পৃথিবীর সকল শহরের মধ্যে সবচাইতে দামি এবং শ্রেষ্ঠ শহর মদিনায়ে মুনাওয়ারা। ঠিক কিনা বলেন? যেখানে আমাদের প্রিয় নবীর রওজা আকদস আছে কি নাই? আমাদের হযরতে শাহ সাহেব কেবলা রাহিমাহুল্লাহ, এই জন্য প্রতিনিয়ত তার জবান থেকে একটা শের বের হয়ে যেত, हम मज़ारे मुहम्मद पे मर जाएंगे, हम मज़ारे मुहम्मद पे मर जाएंगे, जिंदगी में यही काम कर जाएंगे, जिंदगी में यही काम कर जाएंगे। अल्लाहु अकबर बोलेन। কি বলতেন? हम मज़ारे मुहम्मद पे मर जाएंगे, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আকদসে আমি উৎসর্গিত হয়ে যাব, আমার জীবন দিয়ে দেব। পড়ুন সুবহানাল্লাহ। জিন্দেগি মে ইহি কাম করে যায়েঙ্গে, আমি শুধু আমার জীবনে এই কাজটাই করব। পড়ুন সুবহানাল্লাহ বলেন। তিনি ছিলেন আশিকে রাসূল, যার কারণে গোটা মানব গোষ্ঠীর মহব্বত তার প্রতি। ঠিক কিনা বলেন? আমার ভাইরা বন্ধুরা,
যে শহরকে স্বয়ং আল্লাহ এবং আল্লাহ রসুল তয়্যিবা এবং তবা বলে সম্বোধন করেছেন, সেই শহরের দাম বেশি না কম বলেন? বেশি না কম বলেন? যে শহরকে আল্লাহ এবং আল্লাহ রসুল সবচাইতে দামি, সবচাইতে পবিত্র, সবচাইতে উৎকৃষ্ট শহর বলে ঘোষণা করেছেন, সেই শহর দুনিয়ার সকল শহরের চাইতে দামি। এই শহর দেখতে আরজু লাগে কি লাগে না? লাগে কি লাগে না? লাগে কি লাগে না? मदीना न देखा तो कुछ भी न देखा, मोहम्मद की रोजा है जन्नत की नक्शा। अल्लाहु আকবার। মদিনা যে দেখলো না, কবি বলছেন সে আর যেন দুনিয়ার কিছুই দেখে না। আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে জীবনে একবার হলেও মদিনায়ে মুনাওয়ারায় সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আকদাসের জিয়ারতের তৌফিক দান করো, সকলে বলেন আমিন। আমার ভাইরা, 2 নম্বর হলো মদিনায়ে মুনাওয়ারা হলো ঈমানের উৎসস্থল এবং মদিনায়ে মুনাওয়ারা হলো ঈমানের আশ্রয়স্থল। গোটা পৃথিবীর জমিনে ঈমান ইসলাম ছড়িয়ে পড়েছে মদিনার জমিন থেকে, ঠিক কিনা বলেন? আজ আমরা ঈমান পেয়েছি, ইসলাম পেয়েছি, এই ইসলাম এবং ঈমান ছড়িয়ে পড়েছে মদিনায়ে মুনাওয়ারা থেকে, ঠিক কিনা বলেন? কিয়ামতের আগে এমন একটা সময় আসবে গোটা পৃথিবীর কোনোখানে ঈমান থাকবে না, ইসলাম থাকবে না। যখন গোটা পৃথিবীর জমিনে ইসলামের আলো নিভে যাবে, ঈমানের আলো নিভে যাবে, তখন একটা শহরের মধ্য থেকে কখনো ঈমানের আলো নিভে যাবে না। ঈমানের আলো প্রজ্বলিত থাকবে, ইসলামের আলো প্রজ্বলিত থাকবে। সেই শহরের নাম হলো মদিনায়ে মুনাওয়ারা, ঠিক কিনা বলেন? এই জন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জুহুরিহা। ভালো করে খেয়াল করবেন, কিয়ামতের আগে গোটা পৃথিবীর জমিনে কোনোখানে ঈমান থাকবে না, ইসলাম থাকবে না। যখন গোটা পৃথিবীর জমিনে ঈমান এবং ইসলামের আলো নিভে যাবে, ঈমানের ভালোবাসায়, ঈমানের তীব্র আবেদনে ঈমানদাররা মদিনায়ে মুনাওয়ারার দিকে ছুটবে। রাসূল বলেছেন তখন, ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনা, ঈমান মদিনার দিকে ফিরে যাবে, কামা তারিজুল হাইয়াতু ইলা জুহুরিহা, যেমন গর্ত থেকে সাপ যদি বের হয়ে পড়ে সারাদিন ঘোরাফেরা করার পরে একটা নির্দিষ্ট সময় আসলে সাপ তার গর্তের মধ্যে আবার ফিরে যায় কি যায় না বলেন? তেমনি মদিনার জমিন থেকে ঈমান আমরা পেয়েছি, গোটা পৃথিবীর জমিনে ঈমানের আলো মদিনায়ে মুনাওয়ারা থেকে বিচ্ছুরিত হয়েছে। কিয়ামতের আগে আগে আবার দুনিয়ার কোনো জায়গায় ঈমান থাকবে না, দুনিয়ার সব জায়গায় ঈমানের আলো নিভে গেলেও ঈমান থাকবে, ঈমানের আশ্রয়স্থল হবে মদিনায়ে মুনাওয়ারা, ঠিক কিনা বলেন? 3 নম্বরে, মদিনা সাধারণ কোনো জমিন নয়। সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মদিনা হলো এমন একটি জায়গা, আল্লাহ রাব্বুল আলামিন যেই জায়গাতে আমাকে হিজরত করে চলে যাওয়ার জন্য আদেশ করেছেন, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা জানেন 40 বছর বয়সে নবুয়ত পাওয়ার পরে গোপনে গোপনে 3 বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন। 3টা বছর অতিক্রান্ত হওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে আদেশ আসলো, আমার হাবিব গোপনে গোপনে দাওয়াত দেওয়ার সুযোগ নাই, এবার প্রকাশ্যভাবে দাওয়াত দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যভাবে দাওয়াত দেওয়া শুরু করলেন, অনেকেই ঈমান আনলেন। আবার আবু জেহেল, আবু লাহাব, সাইবা, উতবারা কিন্তু ঈমান আনে নাই। ঈমান তো আনে নাই,
বরং যারা রসুলের হাতে ঈমান এনেছে তাদের উপর জুলুম নির্যাতন শুরু করে দিয়েছে। জুলুম নির্যাতন যখন সীমা ছড়িয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিবকে তারা বিভিন্ন প্রকারের প্রলোভন দিল। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি অরেল সম্পদ চাও, সম্পদের মালিক বানিয়ে দেব। মক্কার সবচাইতে সুন্দরী মেয়েকে বিয়ে করতে চাইলে তাকে বিয়ে করিয়ে দেব। এরপরও যেই দিনের দাওয়াত তুমি দিচ্ছ সেই দাওয়াত থেকে তুমি বিরত থাকো। কোনো কাজ হলো না। এরপরে বলা হলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একই সমাজের মানুষ, একই গোষ্ঠীর মানুষ। কিছুদিন তোমরা আমাদের মূর্তির পূজা করো, আর কিছুদিন আমরা তোমাদের আল্লাহর ইবাদত করব। সূরা কাফিরুন নাজিল করার মাধ্যমে আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যেগুলোর পূজা করো আমরা সেগুলোর পূজা করি না, কখনো সেগুলোর পূজা আমরা করব না। ঠিক কিনা বলেন? অনেক কিছু বলা হলো। রসুল বললেন, তারা যদি আমার এক হাতে চন্দ্র দেয় আর এক হাতে সূর্য দেয় এবং আমার সেই মিশন থেকে আমাকে বিরত থাকতে বলে, আমি কখনো আমার মিশন ছেড়ে দেব না, দ্বীনের দাওয়াতি কার্যক্রম ছেড়ে দেব না, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ এই দিনকে বিজয় করে না দেয় এবং এর দুশমন যারা আছে তাদেরকে ধ্বংস করে না দেয়। সুবহানাল্লাহ বলেন। অনেক কিছু প্রলোভন দেওয়ার পরে নবীকে যখন দিনের দাওয়াত থেকে, ইমানের দাওয়াত থেকে 1 ইঞ্চি পরিমাণ হটাতে পারল না, এবার মক্কার অ্যাসেম্বলি, মক্কার সংসদ, ঠিক কিনা? আমাদের দেশে সংসদে বসে যেমন দীর্ঘ 15 বছর এদেশের ইসলামের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য, দ্বীনওয়ালা ইসলামওয়ালা মানুষদেরকে খতম করে দেওয়ার জন্য সিদ্ধান্ত নেওয়া হতো, ঠিক কিনা বলেন? সেই মক্কার দারুণ দোয়া সংসদে বসে আবু জেহেলের নেতৃত্বে সিদ্ধান্ত নিল তারা যে আর হবে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে হবে। সকলে বলেন নাউযু বিল্লাহ। সিদ্ধান্ত নিল আল্লাহর নবীর গড় ঘেরাও করবে, তাকে শেষ করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে আদেশ দিলেন, ও নবী, কাফির মুশরিকরা আপনাকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছে, আপনাকে রাত্রিবেলায় মক্কায়ে মুআজ্জামা থেকে মদিনায় মুনাওয়ারায় হিজরত করে চলে যেতে হবে। এই জন্য বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু বিকারিয়াতিন তাকুলুল কুরা ইয়াকুলুনা লাহা ইয়াসরিব ওয়া হিয়াল মাদিনা, রাওয়াহুল বুখারী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আমাকে আদেশ দিয়েছেন। কে দিয়েছেন আদেশ? আল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আদেশ দিয়েছেন মক্কার জমিন থেকে হিজরত করে এমন একটি জনপদের হিজরত করে চলে যাওয়ার জন্য, যে জনপদ অন্যান্য সকল জনপদগুলোকে গিলে খাবে। কি খাবে? তাকুলুল কুরা, অন্য জনপদগুলোকে গিলে খাবে। ইয়াকুলুনা ইয়াসরিব, তারা সেই শহরের নাম রেখেছে ইয়াসরিব, আসলে সেই শহর হলো মদিনায়ে মুনাওয়ারা। ঠিক কিনা বলেন? মদিনা অন্য শহরগুলোকে গিলে খাবে মানে মদিনায়ে মুনাওয়ারা থেকে গোটা পৃথিবী বিজয় হবে। আল্লাহু আকবার বলেন। এবং মদিনায়ে মুনাওয়ারায় গোটা পৃথিবীর বিজিত শহরগুলো থেকে গনিমতের মাল আসবে এবং সেখান থেকে গনিমতের মাল বন্টিত হবে। এই হাদিসের ব্যাখ্যায় এই কথা বলা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এরপরে মদিনায়ে মুনাওয়ারা এমন মর্যাদাপূর্ণ শহর, যেই শহরের ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উম্মতদেরকে, আমার উম্মত যত কঠিন পরিবেশ পরিস্থিতি, প্রতিকূল পরিবেশ মদিনায় আসুক না কেন, তোমরা মদিনা ছেড়ে কোনোখানে যাবে না। ঠিক কিনা বলেন? মদিনা ছেড়ে কোনোখানে যাবে না, মদিনায় তোমাদের জন্য ভালো হবে। কিয়ামতের আগে এমন সময় আসতে পারে মদিনায়ে মুনাওয়ারায় কিছু প্রতিকূল পরিবেশ আসতে পারে, যে প্রতিকূল পরিবেশ দেখে কিছু মানুষ আনন্দের জন্য, আরাম আয়েশের জন্য
অন্য জায়গায় চলে যেতে চাইবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল মাদিনাতু খায়রুল লাহুম লাউ কানু ইয়ালামুন। যারা সুখের জন্য, আনন্দের জন্য মদিনার প্রতিকূল পরিবেশ দেখে অন্যত্র চলে যেতে চাইবে, রাসূল বললেন না তোমরা যেও না, তোমরা যেও না, মদিনায় তোমাদের জন্য সবচাইতে ভালো হবে, যদি তারা বুঝতে পারে। পড়ুন সুবহানাল্লাহ। তাহলে কঠিন সময়েও মদিনা না ছাড়ার জন্য বলেছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অনেক কথা আছে, সময় কম, এই জন্য বলে শেষ করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইয়াখরুজু মিনহুম রাগবাতান আনহা ইল্লা আখলাফাল্লাহু ফিহা খায়রাম মিনহু। আল্লাহর রাসূল বলেছেন, মদিনায় মুনাওয়ারার প্রতি বিমুখ হয়ে যারা মদিনার জমিন থেকে অন্যত্র চলে যাবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা চলে যাচ্ছে তাদের চাইতে ভালো ভালো মানুষ এনে আল্লাহ তাআলা মদিনাকে পূর্ণতা দান করবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসের মধ্যে আরো বলেছেন, মদিনার যত প্রতিকূল পরিবেশ, মদিনার যত খারাপ পরিবেশ আসুক না কেন, যারা ধৈর্য ধারণ করে মদিনায় মুনাওয়ারার মুহাব্বত বুকে ধারণ করে মদিনায় মুনাওয়ারায় থাকবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুনতু লাহু শাফিআন আও শাহীদা। আমি আমার সেই উম্মতের জন্য কাল হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময় তার জন্য আমি সাক্ষ্য হয়ে যাব, কিংবা তার জন্য আমি সুপারিশকারী হয়ে যাব। পড়ুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মদিনায় মুনাওয়ারা এমন একটি শহর, যে শহরকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম ঘোষণা করেছেন, তার পবিত্রতা ঘোষণা করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ইব্রাহিম হাররামা মাক্কাতা ওয়া আনা হাররামতুল মাদিনা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কাকে হারাম ঘোষণা করেছেন, মক্কার পবিত্রতা ঘোষণা করেছেন। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাকে হারাম ঘোষণা করলাম, মদিনার পবিত্রতা আমি ঘোষণা করলাম। পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মদিনা কত গুরুত্বপূর্ণ জমিন। আল্লাহর হাবিব বলেছেন, মান হাদাসা ফিহা আও আওয়া মুহদিসান ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। যে ব্যক্তি মদিনায় মুনাওয়ারায় কোনো দুষ্কর্ম করবে, কোনো খারাপ কাজ করবে, কিংবা কোনো দুষ্কর্মকারীকে যারা মদিনায় আশ্রয় দেবে, বিশ্ব নবী ঘোষণা করেছেন তার উপর আল্লাহর লানত, আল্লাহ নবীর লানত, ফেরেশতা কুলের লানত, গোটা দুনিয়ার মানুষের লানত। ঠিক কিনা বলেন? এই জন্য ভাইরা, মদিনায় যখন আপনার যাওয়ার সুযোগ হবে, মদিনায় মুনাওয়ারায় গিয়ে কোনো প্রকার নেতিবাচক কোনো প্রকার কাজ করার জন্য আপনি মনস্থ করবেন না। ঠিক কিনা বলেন? নিজের জন্মভূমি থেকে মদিনার উদ্দেশ্যে যখন বের হবেন, মনে মনে রাখবেন আপনি যেই জমিনে যাচ্ছেন সেই জমিনে হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়িত আছেন। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, বন্ধুরা, মদিনায় মুনাওয়ারা ৬ষ্ঠ নম্বর হলো এমন একটি জমিন, যেই জমিনের বরকতের জন্য স্বয়ং আল্লাহ পাকের দরবারে বিশ্ব নবী দোয়া করেছেন। কার জন্য? মদিনার জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি সামারিনা ওয়া বারিক লানা ফি মদিনাতিনা ওয়া বারিক লানা ফি সাইনা ওয়া বারিক লানা ফি মুদ্দিনা। স্বয়ং মদিনার জন্য আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তুমি মদিনার ফল ফলাদির মধ্যে বরকত দাও, মদিনা শহরে বরকত দাও, তুমি মদিনার মাফজুকের মধ্যে বরকত দাও। পড়ুন সুবহানাল্লাহ। এই জন্য মদিনায় মুনাওয়ারা পৃথিবীর সবচেয়ে বরকতপূর্ণ জমিন, যেই জমিনের বরকতের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে দোয়া করেছেন। ৭ নম্বর হলো, মদিনা এমন একটি জমিন, কিয়ামতের আগে দাজ্জাল আসবে, আসবে কি আসবে না? তার এক হাতে জান্নাত থাকবে, আরেক হাতে জাহান্নাম থাকবে।
মানুষদেরকে সে গোমরা করবে, গোটা পৃথিবী সে সফর করবে, কিন্তু দুইটা শহরে সে ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। কয়টা শহর? দুইটা শহরে সে ঢুকতে পারবে না। গোটা পৃথিবী সে সফর করবে, কিন্তু দুইটা শহরে সে ঢুকতে পারবে না। একটা শহর হলো মক্কায়ে মুআজ্জামা, আর একটা শহর হলো মদিনায়ে মুনাওয়ারা। পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা আনকাবিল মাদিনাতি মালাইকাতুন লা ইয়াদখুলুহা আত-তাউন ওয়ালা দাজ্জাল। দাজ্জাল যাবে, কিন্তু মদিনার প্রত্যেকটা প্রবেশদ্বারে ফেরেশতা দাঁড়িয়ে থাকবে। দাজ্জাল মদিনার মধ্যে আর ঢুকতে পারবে না। গোটা পৃথিবীতে মহামারী আসলেও মদিনার জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রকারের মহামারী থেকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন। এমন একটি শান্তিপূর্ণ, নিরাপদপূর্ণ কিয়ামত পর্যন্তের জন্য যে জমিন, সেই জমিনের নাম হলো মদিনায়ে মুনাওয়ারা। সেই জমিনের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়িত আছেন। আল্লাহর হাবিবের হাতে নির্মিত মসজিদে নববী এবং মসজিদে কুবা, যেই মসজিদে কুবায় 2 রাকাত নামাজ পড়ার জন্য হাজী সাহেবরা পাগল হয়ে যায়। ঠিক কিনা বলেন? আপনারা যারা হজ করতে গিয়েছিলেন, উমরা করতে গিয়েছিলেন, আপনারা প্রত্যেকেই মসজিদে কুবায় নামাজ পড়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মসজিদে কুবায় যারা নামাজ পড়বে, একটা মকবুল উমরা, কবুল হওয়া উমরার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেবেন। সুবহানাল্লাহ বলেন। যেই মসজিদে নববীতে আমরা নামাজ পড়ি, সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মক্কার হারম ছাড়া অন্য যে কোনো মসজিদে নামাজ পড়ার চাইতে 1000 রাকাত নামাজ পড়ার বেশি সওয়াব আল্লাহ মদিনার মসজিদে দেবেন। কোন জায়গায় 50,000-এর কথাও এসেছে। সর্বচাইতে বড় কথা হলো, যেখানে সরওয়ারে কায়নাত, ফখরে মওজুদাত, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, মদিনার তাজদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জমিনে শায়িত আছেন, যাকে সৃষ্টি করা না হলে আল্লাহ রাব্বুল আলামিন আরশ, কুরসি, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র কিছুই সৃষ্টি করতেন না, সেই নবী যেই জমিনে শায়িত আছেন, সেই জমিনের নাম কি? সুতরাং সেই জমিনের দাম কম হবে না বেশি? কম হবে না বেশি? এই অল্প কথায় আমাদের সামনে স্পষ্ট হয়ে গেল মদিনায়ে মুনাওয়ারা গোটা পৃথিবীর জমিনের সবচেয়ে বেশি দামি জায়গা। 2 নম্বর যে কথা হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আকদাস জিয়ারতের গুরুত্ব। আমার মনে হয় পৃথিবীর সকল মুসলমান নারী পুরুষ, আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকেই জীবনে একটা স্বপ্ন লালন করে, এই যে আমি জীবনে একবার হলো আল্লাহর নবীর রওজা আকদাসে গিয়ে সালাম দেব। ঠিক কিনা বলেন? আপনারা চান কি চান না? কারা কারা চান? 2 হাত উঠায় দেখেন। আল্লাহ তুমি আমাদের প্রত্যেককেই তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আকদাস জিয়ারতের তৌফিক দান করো। সকলে বলেন আমিন। যেই নবীকে আমরা দেখি নাই, না দেখে ঈমান এনেছি, গুনাহগার হওয়ার কারণে স্বপ্নেও দেখার সুযোগ হয় নাই, সেই হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আকদাসের জিয়ারত, এটা সাট্টিখানি কথা নয়, অসাধারণ একটি সৌভাগ্যের বিষয়। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। বাইহাকি শরীফের রওয়ায়াত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আমার রওজা আকদাসের জিয়ারত করবে, তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। কখন? হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময়ে, যেই সময়ে সন্তান থেকে পিতা পালিয়ে যাবে, পিতা থেকে সন্তান, স্ত্রী থেকে স্বামী, স্বামী থেকে স্ত্রী, ভাই থেকে বোন, বোন থেকে ভাই, আত্মীয়স্বজনরা পালিয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম শারুন ইউগনি। যার যার অবস্থা নিয়ে পাগল হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কেউ
তার কাছে আসবে না। এমনকি সকল পয়গম্বর নফসি নফসি বলে আল্লাহ পাকের দরবারে আত্মরাত করবে। আল্লাহ কোরআনে বলেছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, আল্লাহর পারমিশন ছাড়া কেউ আল্লাহর দরবারে সুপারিশ করার সুযোগ পাবে না। ইল্লা মান ইরতাদা মিনার রাসূল, কিন্তু যেই রাসূলের প্রতি আল্লাহ রাজি সেই নবী হলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আল্লাহ পাকের কুদরতি আরশ আজিমের নিচে সিজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি বলে চিৎকার দেবেন, ঠিক কিনা বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আকদাসের যারা সুযোগ পাবে, বিশ্বনবী বলেছেন তাদের জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। অন্য হাদিসে রাসূল বলেছেন, আনা আউয়ালু শাফিঈন ওয়া মুশাফফাঈন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে যিনি সুপারিশ করবেন তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা বলেন? আজকে বর্তমান ফিতনার এই যুগে কেউ মন খারাপ করবেন না। আমাদের মতো জুব্বা পরা, মাথায় রুমাল দেওয়া কিছু নামদারি শায়েখ, যাদেরকে আমরা এক নামে আহলে হাদিস বলে চিনি, তারা বলে যে রাসূলের রওজা আকদাসের জিয়ারতের ব্যাপারে কোনো সহিহ হাদিস নাই। সকলে বলেন নাউযুবিল্লাহ। হাদিস তোমরা তো বাংলা হাদিস পড়েছো, হাদিসের মূল কিতাব তোমরা পড়ো নাই, বাংলা হাদিস দেখে দেখে তোমরা ফতোয়া দাও। এই জন্য তোমরা রাসূলের রওজা আকদাসের জিয়ারতের ব্যাপারে বিশুদ্ধ হাদিস তোমরা পাও না, ঠিক কিনা বলেন? তারা বলে রাসূলের রওজা আকদাস জিয়ারতের ব্যাপারে বিশুদ্ধ কোনো হাদিস নাই। যে হাদিসটি বলেছি আমি সেটা বাইহাকি শরীফের রওয়ায়াত। আর তাদের মতে যেহেতু বিশুদ্ধ হাদিস নাই, তারা বিশুদ্ধ হাদিস তারা আমল করে না, তারা বলে এই জন্য তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আকদাস জিয়ারতের গুরুত্ব আছে বলে মনে করে না, এমনকি সেটা জায়েজ মনে করে না। নাউযুবিল্লাহ বলেন। নাউযুবিল্লাহ ছোট করে বললেন যে রাসূলের রওজা আকদাস জিয়ারতের জন্য গোটা পৃথিবীর মুসলমান পাগল পাড়া, আর তারা ফতোয়াবাজি করে যে রাসূলের রওজা আকদাস জিয়ারতের ব্যাপারে বিশুদ্ধ কোনো হাদিস নাই। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হায়াতুন নবী। আল্লাহ রাসূল বলেছেন, বাইহাকি শরীফের রওয়ায়াত, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামি'তুহু। সুবহানাল্লাহ বলেন না? কোন ব্যক্তি যখন আমার কবরের পাশে এসে আমার উপর দরুদ শরীফ পাঠ করে, আমি আমার নিজের কানে সেই দরুদ শরীফ শুনতে পাই, সালাম শুনতে পাই। সুবহানাল্লাহ বলেন। ওমান সাল্লা আলাইয়া নাইয়ান বুল্লিগতুহু, আর যে ব্যক্তি দূর থেকে আমার উপর দরুদ শরীফ পড়ে, আমার উপর সালাম দেয়, আল্লাহর ফেরেশতারা আমাকে আল্লাহর সেই বান্দা বান্দির দরুদ শরীফ সালাম পৌঁছিয়ে দেয়, ঠিক কিনা বলেন? হাদিস শরীফের মধ্যে আছে, সময় কম, এই জন্য সব কথাগুলো বলা সম্ভব নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিন ফিল আরদি ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম। নাসাই শরীফের হাদিস। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কিছু ব্রাহ্মমান ফেরেশতা আছে, এখানেও আছে, আছে কি নাই? বলেছেন কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার কিছু ব্রাহ্মমান ফেরেশতা আছে, ইউবাল্লিগুনা মিন উম্মতি আসসালাম, যে ফেরেশতাগুলো আমার উম্মতরা পৃথিবীর যে প্রান্তে হোক আমার উপর যখন সালাম দেয়, সালাম পড়ে, আমার উম্মতের নারী পুরুষের সালামগুলো আমার রওজায়ে আকদাসের মধ্যে তারা পৌঁছিয়ে দেয়। সুবহানাল্লাহ বলে। আরেক হাদিসের মধ্যে আছে, আবু দাউদ শরীফের মধ্যেও সেই হাদিস আছে, মুসনাদে আহমদের মধ্যেও সেই হাদিস আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দাহু আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। ভালো করে খেয়াল করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যখন আমার উপর সালাম দেয়, আল্লাহ তাআলা আমাকে রূহ ফিরিয়ে দেয়,
এবং আমি আমার সেই উম্মতের সালামের সরাসরি জবাব দিয়ে থাকি। সুবহানাল্লাহ বলেন না। এই হাদিস থেকে দুইটা জিনিস বোঝা যায়। একটা জিনিস হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা আকদাসে জীবিত, ঠিক কিনা বলেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের মাযহাব হলো শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, সমস্ত পয়গম্বররা আপন আপন কবর শরীফের মধ্যে জীবিত আছে, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন, জীবিত অবস্থায় রাসূলকে সালাম দিলে যেমন সাহাবায়ে কেরামের সালামের জবাব রাসূল দিতেন, তেমনি রাসূলের ওয়াফাতের পরেও রাসূলের রওজা আকদাসে গিয়ে কোন আল্লাহর বান্দারা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেয় তার জিয়ারত করতে গিয়ে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাত্তা আরুদ্দাহু আলাইহিস সালাম, আমি আমার সেই উম্মতের প্রত্যেকটা নারী পুরুষের সালামের সরাসরি জবাব দিই। আব্দুর রহমান, আব্দুল গফফার, আব্দুল সালাম, আব্দুল সত্তার, রসুল পাকের দরবারে গিয়ে আপনি সালাম দিয়েছেন, আল্লাহর রসুল নিজের কানে সে সালাম শুনেছেন এবং আপনার সালামের জবাব স্বয়ং রসুল দিয়েছেন। পড়ুন সুবহানাল্লাহ। হাদিস এটা যখন বলা হয় তখন তারা আরেকটা কথা বলে, এখানে তো রসুলকে সালাম দেওয়ার কথা আসছে, কবরের পাশে গিয়ে জিয়ারত করার কথা তো এখানে নাই। নাউযুবিল্লাহ বলেন। আবার আরেকটা বাইর করছে কি, এখানে তো সালাম দেওয়ার কথা আসছে, এখানে তো রসুল পাকের কবরের পাশে গিয়ে জিয়ারত করার কথা তো এখানে নাই। অথচ তারা দেখে নাই যে এই হাদিসটি ইমাম আবু দাউদ বর্ণনা করেছেন এবং এই হাদিসের উপর একটি শিরোনাম দিয়েছেন, একটি অধ্যায় রচনা করেছেন। সেই অধ্যায়ের নাম হলো বাবু জিয়ারাতিল কুবুর। বাবু জিয়ারাতিল কুবুরি, বাবু জিয়ারাতিল কুবুর, এই শিরোনামের এই বাবের নিচে এই হাদিসটি ইমাম আবু দাউদ বর্ণনা করেছেন। তাহলে যদি সরাসরি কবরের পাশে গিয়ে জিয়ারত করতে গিয়ে সালামের কথা যদি এখানে না থাকে, তাহলে কেন ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ এই হাদিসটি বাবু জিয়ারতিল কুবুরের এই শিরোনামের অধীনে বর্ণনা করেছে? একজন ছোট্ট ছেলেও তো বলবে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের বিখ্যাত কিতাব আবু দাউদ শরীফে এই হাদিসটি বর্ণনার সময় ইমাম আবু দাউদ যেই শিরোনাম দিয়েছেন বাবু জিয়ারতুল কুবুর, এটার দ্বারাই তো বোঝা গেল যে এখানে কি বলা হয়েছে। সরাসরি গিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আকদাস জিয়ারতের কথা আছে। এটার বাজলুল মাজহুদের মধ্যে আবু দাউদ শরীফের বিখ্যাত সরা সেখানে আছে। এই শিরোনামটির দ্বারা বোঝা যায় যে এখানে সালাম দেওয়ার অর্থ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালাম আলাইহি ইনদাল কবরি ওয়াক্তা হুজুরিহি লিজিয়ারা, জিয়ারতের জন্য সেখানে উপস্থিত হয়ে আল্লাহর নবীকে সালাম দেওয়া। পড়ুন সুবহানাল্লাহ। এই জন্য বলতে চেয়েছিলাম, অনেক কথা আছে, সময় কিন্তু শেষের দিকে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আকদাস জিয়ারত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটার কারণে আল্লাহ তাআলা হাশরের ময়দানে রাসূলের সুপারিশের মুস্তাহিক আপনাকে বানিয়ে দেবেন। আরেকটি ঘটনা সূরা নিসার 64 নম্বর আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির তার তাফসীর ইবনে কাসিরের মধ্যে এনেছেন। যদিও এই গল্পটার ব্যাপারে, হাকায়াতটার ব্যাপারে অনেক পক্ষে বিপক্ষে কথা আছে, আমি আগেই বলে দিচ্ছি, আমি মওযু কথা বলছি এটা বলবেন না, কিন্তু ঘটনাটা অবশ্যই গুরুত্বের দাবি রাখে, যার কারণে ইমাম ইমাদউদ্দিন ইবনে কাসির তার তাফসীর ইবনে কাসিরের মধ্যে কথাটা এনেছেন। উদ্বির সূত্রে তিনি বর্ণনা করেছেন যে উদ্বি বলতেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে বসা ছিলাম। এমন সময় একজন গ্রাম্য মানুষ আসলো। আসার পরে তিনি আল্লাহ তাআলার কোরআনের একটি আয়াত তেলাওয়াত করে, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আয়াতটি তেলাওয়াত করলেন এবং বললেন, সরওয়ারে কায়রা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার রওজা আকদাসের পাশে এসেছি আমার রবের কাছে, আল্লাহ পাকের কাছে গুনাহ মাফ চাওয়ার জন্য আপনার সুপারিশের মাধ্যমে। এটা বলে তিনি কতগুলো শের আবৃত্তি করলেন। কি বললেন?
নাফসি ফিদাউন লিকবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদু ওয়াল কারামু আনতাল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু ইনদাস সিরাতি ইযা মা যাল্লাতিল কদামু। কেমন সুন্দর কথা! আহা, আনতাল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু, তুমি সেই প্রিয় হাবিব যার সুপারিশের আশা করা যায়। কখন? ইনদাস সিরাতি, ফুল সিরাত পার হওয়ার সময়, যখন পা পিছলিয়ে যাবে। পড়ুন সুবহানাল্লাহ। এই কথাগুলো বলে তিনি চলে যাচ্ছেন। উদ্বি বলতেছেন, আমার এই গ্রাম্য মানুষটি চলে যাওয়ার পরে ফাগালাবাতনি আইনি, আমার চোখে একটু ঘুম চলে আসছে। আমি স্বপ্নে দেখলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তিনি বললেন, ওয়াকালা ইয়া উতবি ইলহাকিল আরাবিয়া ফাবাশশিরহু আন্নাল্লাহা গাফারা লাহু। ও উতবি, তুমি যেই বেদুনটি চলে যাচ্ছে তার কাছে দাও, তার সাথে মিলিত হও এবং তাকে গিয়ে বলো আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছেন। পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আকদাসের জিয়ারতের সুযোগ যাদের হয়, আল্লাহ তাআলা নবীর উসিলায় তাদের জীবনের গুনাহ মাফ করেন। আল্লাহু আকবার বলেন। এই রওজা আকদাস জিয়ারতের সুযোগ যাদের হয়, এরা আমার মনে হয় পৃথিবীর জমিনে সবচাইতে বেশি সৌভাগ্যবান ব্যক্তি। ঠিক কিনা বলেন? আপনাদের কি আরজু হয় যে রাসূল পাকের দরবারে গিয়ে একটু সালাম দেব? আরজু হয় কি হয় না? অবশ্যই হয়। আমার ভাইরা, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আকদাস জিয়ারত করার কিছু নিয়ম আপনাকে মেনে চলতে হবে। কথা তো অনেক আছে, সময় কিন্তু আমার শেষ হয়ে গেছে, তারপরও দু একটি কথা বলতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আকদাস করতে যখন যাবেন, প্রথম নম্বরে আপনি যখন আপনার ঘর থেকে, রুম থেকে, হোটেল থেকে বের হবেন, আপনাকে পুত পবিত্র হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে, পবিত্রতা নিয়ে, ওযু নিয়ে, অত্যন্ত আদবের সাথে, মোহাব্বতের সাথে নরম নরম করে কদম মেরে আপনাকে আল্লাহর রাসূলের রওজা আকদাসে যেতে হবে। খেয়াল রাখতে হবে, যেই জমিনে আপনি হাঁটতেছেন সেই জমিনের নিচে হায়াতুন নবী শায়িত আছেন। ঠিক কিনা বলেন? এই জন্য মদিনার জমিনে হাঁটা চলা করার সময় আপনাকে নরম 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 করে কদম মারতে হবে, বেহুদা কোনো কথা বলা যাবে না। 2 নম্বর হলো, আপনি রুম থেকে, হোটেল থেকে বের হওয়ার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভক্তি নিয়ে, শ্রদ্ধা নিয়ে, মুহাব্বত নিয়ে যতক্ষণ রওজা আকদাস পর্যন্ত পৌঁছেন নাই, অতক্ষণ পর্যন্ত আপনাকে বেশি বেশি করে আল্লাহর হাবিবের উপর দরুদ শরীফ পাঠ করতে হবে। 3 নম্বরে, যারা গিয়েছেন তারা জানেন, এগুলো আমি আপনাদের সামনে হাজিরা দিচ্ছি যে এখানে আমার ডানে বাঁয়ে আমাকে পড়াতে পারে এরকম অসংখ্য আলেম আছেন। 3 নম্বরে, আপনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিতে যাবেন, তখন আপনি পশ্চিম দিক থেকে বাবুস সালাম হয়ে ঢুকবেন। বাবুস সালাম হয়ে ঢুকে আস্তে আস্তে করে পূর্ব দিকে হাঁটবেন। হাঁটার সময় যখন আপনি বাবুস সালাম দিয়ে ঢুকবেন, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত, ভালোবাসায় নিজেকে উজ্জীবিত করবেন এবং দুনিয়ার সমস্ত চিন্তা চেতনা আপনার দিল থেকে, মন থেকে ধুয়ে সাফ করে আর কোনো চিন্তায় আপনার মধ্যে থাকবে না। আপনি যাচ্ছেন আখির জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আকদাস জিয়ারত করতে। ঠিক কিনা বলেন? 4 নম্বরে, আস্তে আস্তে করে কদম মেরে মেরে, মনে করেন এই পথটাবে আপনি যাচ্ছেন, কদম মেরে মেরে যাবেন। যাওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে আপনার হাতের বাম পাশে, আপনি যাচ্ছেন পশ্চিম দিক থেকে পূর্ব দিকে, আপনার হাতের বাম পাশে সবুজ এবং সোনালী দেয়ালে অত্যন্ত সুন্দর এই জায়গায় 3টা ছিদ্র আছে। প্রথম ছিদ্র বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফ, দ্বিতীয়টা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর শরীফ, 3 নম্বরটা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর শরীফ। ঠিক কিনা বলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আকদাস জিয়ারত করতে যাবেন, সেখানে এমন কোনো কাজ আপনি করবেন না যেগুলো রাসূলের শান এবং মান, ইজ্জত, আবরুর হানি হয়। যেমনটা দেখা যায় বর্তমানের এই বিজ্ঞানের উৎকর্ষতার এই সময়ে প্রত্যেকে আমরা এই মোবাইলগুলোর হাতে রাখি। ম্যাক্সিমাম জিয়ারতকারীদের দেখি সেখানে ছবি তুলতেছে, ভিডিও করতেছে, অথচ যে ছবি তোলার ব্যাপারে
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ভয়াবহ ওয়াঈদ এসেছে, আপনি কোথায় গিয়েছে ছবি তুলতেছেন, ভিডিও করতেছেন, একটু ভয় কি আপনার হয় না? এরপর আপনি আস্তে আস্তে করে 5 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আকদাস পর্যন্ত যখন যাবেন, একটু আপনার চেহারাটা রসুলের রওজা আকদাসের দিকে ফিরিয়ে অত্যন্ত আদবের সাথে, মুহাব্বতের সাথে, ভক্তি শ্রদ্ধা নিয়ে আপনি বলবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এখানে তো মন চায় যে সারা জীবন সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ রসুলকে সালাম দেব, কিন্তু সুযোগ তো হয় না। অন্য ভাইদের তো সুযোগ করে দিতে হয়, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেবেন, সেখানে সালাম দেওয়ার সময় অত্যন্ত আদবের সাথে, নরম আওয়াজে, বড় আওয়াজে না। সেখানে রাসূলের রওজা আকদাসের উপরে লেখা আছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওল কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এই আয়াতের হুকুম রাসূলের জীবদ্দশায় যেমন ছিল, রাসূলের ওফাতের পরও কিয়ামত পর্যন্ত আয়াতের হুকুম থাকবে। আপনি যখন রাসূলের রওজা আকদাস জিয়ারত করতে যাবেন, সেখানে উঁচু আওয়াজে কথা বলা যাবে না। সালাম দেওয়ার সময়ও নিচু আওয়াজে আদবের সাথে বা আদব রসুলকে আপনাকে সালাম দিতে হবে, না হয় আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। রসুলের শানে গুস্তাহি হলে, বেয়াদবি হলে আপনার জীবনের সকল আমল বরবাদ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এরপরে একটু এক কদম সামনে মারলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর শরীফ, তাকে সালাম দেবেন, আসসালামু আলাইকা ইয়া আমিরাল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এর চেয়ে বেশি বলার সুযোগ নাই। এরপরে আরেক কদম মারলে হযরত আবু বকর সিদ্দিকের পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক সাহাবী আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর শরীফ বলবেন, আসসালামু আলাইকা ইয়া আমিরাল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসসালামু আলাইকা ইয়া খলিফাতাল মুসলিমিন। এভাবে আদবের সাথে আপনি সালাম দেবেন। আস্তে আস্তে করে সালাম দিয়ে আপনি বের হয়ে যাবেন। যদি সুযোগ হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আকদাস এবং ওইদিকে মিম্বরের মাঝখানে একটি জান্নাতের টুকরা আছে। কিসের টুকরা? জান্নাতে যাওয়ার ইচ্ছা আপনাদের আছে কি নাই? জান্নাত চোখে দেখি নাই, জান্নাত বিশ্বাস করি, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য দিচ্ছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বরি রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমার মিম্বরের মাঝখানে এবং আমার রওজা আকদাসের মাঝখানে যেই জায়গা, এই জায়গার নাম হলো রিয়াজুল জান্নাহ, জান্নাতের একটি বাগান, জান্নাতের একটি টুকরা। সেখানে গেলে তো আপনি পাগল পারা হয়ে যাবেন। আমরাও আল্লাহ তাআলা আপনাদের দোয়ায় যাওয়ার সুযোগ হয়েছে, সেখানে গেলে নিজেকে ধরে রাখা যায় না, মনটা টানে সেই রিয়াজুল জান্নাহ গিয়ে 2 রাকাত নামাজ পড়ি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মতো এই নগণ্য এই গোলামের জবান দিয়ে মদিনায়ে মুনাওয়ারার ফজিলত এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আকদাসের গুরুত্ব এবং পদ্ধতি সম্পর্কে যে 2-1টি কথা বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে হৃদয় দিয়ে বোঝার, জানার এবং আমল করার তৌফিক দিন, এবং জীবনে একবার হলেও আমাদের প্রত্যেককেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আকদাসে গিয়ে সালাম দেওয়ার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সালাতুল মাগরিবের পর থেকে পর্যন্ত আমাদের উদ্দেশ্যে মদিনায়ে মুনাওয়ারার ফজিলত